নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে 10th মার্চ টু 16th মার্চ 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তাহলে একটু জেনে নিই। তার আগে বলে রাখি, এই সপ্তাহে কিন্তু হোলিকা দহন এবং দোল হোলি উৎসব আমাদের হিন্দুদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব। যেমনি দুর্গাপূজা সবার সাথে সবার বন্ধন, জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার সাথে বন্ধনে আবদ্ধ হয়, তেমনি এই হোলি উৎসব বা দোল উৎসবও কিন্তু একটা বিশাল সকলের সাথে সকলে বন্ধন হওয়ার উৎসব। কিন্তু এই হোলি উৎসব বা দোল উৎসবটা কবে? তার আগে রয়েছে হোলিকা দহন এবং সেই দিনই রয়েছে আবার আপনার গ্রহণ। এবার সেইটা নিয়ে আপনাদের একটু ডিসকাশনটা আমি করে দিই যে এই গ্রহণ কখন বা কবে পড়ছে, বা গ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা, কোন কোন দেশে দৃশ্যমান, সেগুলো আলোচনা করব। এমনকি এই গ্রহণ কিন্তু, এই চন্দ্রগ্রহণ কিন্তু এটা এই বছর প্রথম গ্রহণ, এটা এই বছর প্রথম গ্রহণ। চলুন তাহলে জেনে নিই। 13ই মার্চ হচ্ছে হোলিকা দহন, 13ই মার্চ হোলিকা দহন। এবার সময়টা 10টা 35 থেকে রাত 11টা 26 পর্যন্ত, সকাল 10টা 35 থেকে রাত 11টা 26 পর্যন্ত 13 তারিখ ভদ্রযোগ থাকবে, অর্থাৎ ভদ্রকাল থাকবে। এই সময় কিন্তু নেড়াপোড়া বা আপনার এই হোলিকা দহন করতে আমরা পারবো না। এই হোলিকা দহন এই সময় কিন্তু আমরা করবো না, অর্থাৎ আমরা কিন্তু সকাল 10টা 35 থেকে 11টা 26 পর্যন্ত যে ভদ্রযোগ রয়েছে এই সময় কিন্তু আমরা হোলিকা দহন করবো না। হোলিকা দহন তাহলে কখন করব আমরা? হোলিকা দহনের তার শুভ সময় হচ্ছে আপনার 11টা 27 থেকে, অর্থাৎ 13 তারিখই 11টা 27 থেকে 14ই মার্চ 12টা 30 পর্যন্ত, অর্থাৎ 64 মিনিট আপনি কিন্তু সময় পাচ্ছেন। এই 64 মিনিট মধ্যেই কিন্তু এটা কিন্তু শুভ মুহূর্ত, এই মধ্যেই কিন্তু আপনি হোলিকা দহন করার চেষ্টা করবেন। আপনারা যারা হোলিকা দহন বা ন্যাড়াপোড়া করেন এই সময়ের মধ্যেই করবেন। এবার বলি হোলির দিন। হোলির দিনটা কখন? এই দিনও কিন্তু চন্দ্রগ্রহণ পড়ছে, অর্থাৎ 14ই মার্চ কিন্তু আপনার হোলি উৎসব বা দোল উৎসব, বছরের প্রথম চন্দ্রগ্রহণ। সকাল 9টা 29 কিন্তু গ্রহণ লাগছে, দুপুর 3টে 29 পর্যন্ত গ্রহণ থাকবে। এটা কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান নয়, কিন্তু ভারতবাসীর লোকেদের ক্ষেত্রে কিন্তু এফেক্টেড। তাহলে আমরা কবে এই গ্রহণ হচ্ছে? এটা 14ই মার্চ কিন্তু গ্রহণ হচ্ছে। ভারতের দৃশ্যমান কোন কোন দেশের লোকেরা দেখতে পাবে? ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড, জার্মানি, সবাই এরা দেখতে পাবে, কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান নয়, কিন্তু ভারতবর্ষের এফেক্ট থাকবে। সুতরাং আমরা 14ই মার্চ কিন্তু ভারতবাসীরা হোলি উৎসব পালন করবো বা দোল উৎসব পালন করবো। কিন্তু যারা ফরেনাররা রয়েছেন বা ফরেনে যারা হোলি উৎসব করবেন তারা কিন্তু 15ই মার্চ পালন করবেন, তারা কিন্তু 15ই মার্চ হোলি উৎসব পালন করবেন। অর্থাৎ গ্রহণে যেহেতু কোনো শুভ কাজ হয় না, আপনার 15ই মার্চ পালন করবেন, কিন্তু ভারতবাসীরা বা ভারতবর্ষের লোকেরা কিন্তু 14ই মার্চ হোলি উৎসব পালন করবেন। এইটা হচ্ছে আমাদের মেন মানে রাশিফল বলার আগে আপনাদের কাছে এইটুকু আমি আলোচনাটা করে দিলাম, কিন্তু এই সপ্তাহে এটা কিন্তু আমাদের মেন উৎসব। এবার চলুন আপনার রাশি কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তুলা রাশি। তুলা রাশি এই সপ্তাহে কেরিয়ার নিয়ে অনেক বেশি সচেতন থাকবেন। আপনি কিভাবে কাজ কমপ্লিট করবেন, কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে নিজেকে কন্ট্যাক্টগুলো বা ডিলগুলো কিভাবে কনফার্ম করবেন, এইসব নিয়ে আপনি অনেক প্ল্যান প্রোগ্রাম করবেন। একটু বেশি তাড়াহুড়া করে ফেলবেন এই সপ্তাহে, কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করব তুলা রাশি লোকেরা ধীরে সুস্থে এগোবেন, বেশি তাড়াহুড়া না করাটাই ভালো। যদিও আপনার সময়টা ফেভারে থাকবে 25 তারিখ পর্যন্ত, কিন্তু আপনি বেশি তাড়াহুড়া করতে গিয়ে একটা কাজে ঘাড়ের পর আরেকটা কাজ উঠে যাবে, যে কোনো কাজই হবে না, আটকে যাবে। এই জায়গাটাতে আপনি নিজেকে কন্ট্রোলে রাখবেন। আর্থিক স্থিতি অনেকটাই ঠিক থাকবে এবং আপনার কিন্তু গাড়ির পিছনে, গাড়ি রিপেয়ারের পিছনে, ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রিক্যাল বিল, এগুলোর পিছনে কিন্তু আপনার খরচ হবে, ভাই বোনের পিছনে খরচ হবে, ফ্যামিলির পিছনে খরচ হবে, এবং আপনার ফ্যামিলির সাথে কোথাও আপনি ঘুরতে যাবেন সেখানে কিন্তু আপনার খরচ হবে। কর্মসূত্রে আপনার একাধিক বাইরে যেতে, এই সপ্তাহে কোনো 2-4 দিন হয়তো পার্টনার থেকে আপনি অনেকটা ডিটাচ থাকবেন। আপনার কর্মসূত্রে বাইরে যেতে হবে এবং পার্টনার আপনাকে খুব অভাব অনুভব করবে পার্টনারের সাথে, এই জায়গাটা আপনার হবে। অর্থাৎ কি বলবো, ডিটাচ হয়ে যান পার্টনারের সাথে, এবং দেখা গেল নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনাদের ভালো থাকে। ডিটাচ থাকলেও পার্টনার সাথে আর যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। নতুন কোনো কাজ পাবেন বা আপনার পার্টনার নতুন কোনো কাজে জয়েন করবেন, নতুন কোনো শেখার ইচ্ছা হবে, আপনারও শেখার ইচ্ছা হবে, অর্থাৎ আপনার লাইফে একটা পরিবর্তন হবে। এবং আপনার দেখবেন পার্টনার কাজের মধ্যে, আপনার পার্টনার কোনো কর্মের সাথে জড়িত থাকেন, সেও দেখবেন কাজের মধ্যে যথেষ্ট ইনভলভ, কেরিয়ার যথেষ্ট ডেভেলপ দিয়ে এগোবে। এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি একটা ডিসকাশন করলাম।
এই যে ডিসকাশনটা সমস্ত গোরাশির উপরে বেস করে ওভার একটা ডিসকাশন করলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, 100% না মিলে 95 থেকে 98% মিলতে বাধ্য। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকেকে শেয়ার করে। একটাই রিকোয়েস্ট, যদি আমার সাথে যোগাযোগ করতে হয় 8910973325 9433960106 একটা ফোন করে বুকিং করে নেবেন। কিন্তু আপনি অনলাইনে প্রেডিকশনে আর অফলাইনে আসুন, অর্থাৎ চেম্বারে এসে নিন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই, যে কোনো বয়সের লোকই হন, আপনি হাত তারিখে ফেসটা রিড করে কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ যে আপনার প্রেডিকশন সেটা আপনি অবশ্যই নিতে পারেন। অর্থাৎ আপনার ভবিষ্যতের যে ইয়েটা বা অতীত বা আপনার বর্তমান আপনার জানার রাইট আপনার আছে অবশ্যই। তার জন্য বয়সের কোনো বান নেই, যে কোনো বয়সের লোকই তার ভবিষ্যৎ সম্বন্ধে জানার রাইট আছে। যে কোনো ধর্মের লোকে আছে, দেশের যে কোনো প্রান্ত থেকে, এমনি বিদেশের লোকেরাও যারা আপনার আমাকে ফোন করছেন অনলাইনে, যাদেরকে আমি কনসালটেন্সি দিচ্ছি রাতে বা দিনের বেলা, অবশ্যই নিয়মিত তারা আপনার করতে। কিন্তু আপনারা সেটা মনে করবেন, যদি আপনি মনে করেন যে পার্থক্যকে কিভাবে মিট করো, তাহলে আপনি অনলাইন আমার বুকিং না ফোন করে ডিটেলটা জেনে নেবেন। নমস্কার, ভালো থাকবেন, সারাটা সপ্তাহে ভালো কাটুক এবং আপনি সমস্ত ধর্মের লোকদের বলছি হোলিকা উৎসব, দোল উৎসব সবাই পালন করুন, খুব ভালোভাবে পালন করুন। নমস্কার।